হবে। অর্থাৎ ইবলিস শয়তান সন্তানের সামনে দাজ্জালের নির্দেশে তার পিতামাতার আকৃতি ধরে উপস্থিত হয়ে যাবে। তার মানে হলো ইবলিস শয়তানও দাজ্জালের অনুগত হবে। এত বড় ফিতনা হলো ফিতনায়ে দাজ্জাল। এই দাজ্জালের ফিতনার থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আমাদেরকে দাজ্জালের ফিতনার থেকে বাঁচার দোয়া, বাঁচার আমল আল্লাহর রাসূল শিক্ষা দিয়ে গেছেন। ফিতনা চেনা দরকার, ফিতনার থেকে বাঁচা দরকার। যারা দাজ্জালকে চিনবে তারা দাজ্জালের ফিতনায় পড়বে না। তারা বলবে, এতদিন পর্যন্ত দাজ্জাল তোর ফিতনা সম্পর্কে আমার জ্ঞান অর্জন হয়েছে, ইলমুল ইয়াকিন হয়েছে, এখন তোকে চোখে দেখে আমি বুঝে ফেলেছি আসলেই তুই একটা বড় শয়তান। যারা ফিতনা চিনবে তারা দাজ্জালকে দেখে এরকম চিনে ফেলবে এবং তারা কালিমার উপরে অটল থাকবে। দাজ্জাল তাদেরকে হত্যা করবে, তারা শহীদ হয়ে তাৎক্ষণিক তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার বলেন। আর যে চিনবে না, যে তার ধোঁকায় পড়ে যাবে, সে দোজখে পড়ে যাবে। এ কারণে আমাদের মাদারিসে কওমিয়াতে কিতাবুল ফিতান আলাদা অধ্যায়, ফিতনা ফাসাদের অধ্যায় পড়ানো হয়, যে যুগে যুগে কি কি ফিতনা এসেছে, সামনের ফিতনা কেমন কেমন হতে পারে, এর উপরে তাকরীর করা হয়, এর উপরে বয়ান হয়। কিতাবুল ফিতান পড়ায় প্রজন্মের মানুষদেরকে ফিতনার ব্যাপারে সতর্ক করা হয়। কারণ আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল, হত্যাকাণ্ডের চাইতেও অনেক বেশি ভয়ঙ্কর হলো ফিতনা। কারণ যেখানে ফিতনা শুরু হয়ে যায় সেখানে রক্তের সাগর প্রবাহিত হয়ে যায়। একটা হত্যাকাণ্ড সেখানে হয় না, ফিতনা শুরু হয়ে গেলে বহু মানুষের জান সেখানে শেষ হয়ে যায়, রক্তের স্রোত প্রবাহিত হয়ে যায় যেখানে ফিতনা শুরু হয়ে যায়। এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা আরো দোয়া শিখাইছেন। আমার সাথে পড়েন, আল্লাহুম্মা, আরো জোরে বলেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। ইয়া আল্লাহ, আমি আপনার কাছে প্রকাশ্য, গোপনীয়, চেনা যায়, চেনা যায় না এমন সব ফিতনার থেকে আপনার কাছে পানাহ চাই। আল্লাহুম্মা, জোরে আওয়াজ করে বলেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। এই ফিতনার থেকে বাঁচার জন্য আল্লাহর রাসূলের কাছে সাহাবায়ে কেরাম দোয়া শিখছেন, সাহাবায়ে কেরাম দোয়া করছেন। কিয়ামত পর্যন্ত মানুষ ফিতনার থেকে বাঁচার দোয়া করবে, কারণ ফিতনায় পড়ে গেলে ঈমান আমল সব নষ্ট হয়ে যায়। ফিতনায় পড়ে গেলে, ফিতনা যারা চিনে না তারা বিপদে পড়ে যায়, তাদের দুনিয়াও বরবাদ হয়ে যায়, আখিরাতও বরবাদ হয়ে যায়। যেমন আওয়ামী লীগ একটা ফিতনার নাম। আওয়ামী লীগ এটা কি? শেখ হাসিনা আর একটা ফিতনার নাম, ফিতনা। যারা চিনে নাই তারা বিপদে পড়ে গেছে। সালমান এফ রহমান দুনিয়ার কত কিছু চিনছে, কিন্তু হাসিনা চিনে নাই, আপাতত জেলখানায় আছে। আওয়ামী লীগকে চিনে নাই, না চিনার কারণে কালামানিক কলাপাতায় শুইছে, জানাজার মানুষ হারাইছে, মুসলমানের কবরস্থানে কবর হারায়া যাওয়ার সম্ভাবনা আছে। যারা ফিতনায় পড়ে ঈমান বরবাদ করে ফেলে তাদেরকে মুসলমানের কবরস্থানে দাফনও হইতে দেওয়া হয় না। ফিতনায় পড়লে সমস্যা আছে। কিন্তু যারা ফিতনা চিনে তারা মরেও অমর হয়ে যায়। যেমন আবু সাইদ মরে গেছে কিন্তু ফিতনা চিনা মরছে, এ কারণে তার নাম অমর হয়ে গেছে। মুগ্ধ ফিতনা চিনে জীবন দিয়ে দিয়েছে, ফিতনার কাছে মাথা নত করে নাই, মরে গেছে কিন্তু জাতিকে মুগ্ধ করে দিয়ে গেছে।
কি ঠিক না? ঠিক জোরে আওয়াজ করে বলেন, ঠিক না? ফিতনা চিনলেও এবং ফিতনার মোকাবেলা কেউ করলে সে মরে না, সে অমর হয়ে যায়, সে স্মরণীয় হয়ে যায়। তার আলোচনা জমিনের পরে আল্লাহ তাআলা বাকি রেখে দেয়। এ কারণে ফিতনা চিনতে হয়। ফিতনা চিনবে। ফিতনা চিনার একটা আমল হইল, হেই 1.5 ব্যাটারি 1 ব্যাটারি যা আছে তাই আখবাসুন নাস কাহেগার। গালিগালাজ করতে চাই না, কিন্তু যখন কথা শোনে না তখন গালি ছাড়া আর কোনো উপায় থাকে না। খবিস কথা বলতে মানা করতেছি না। বয়ডা কোথাকার বয়ডা, তুই তোর কান কই রেখে আইছিস মাহফিলে? এ বললাম যে কথা বলিস না, এটা শুনছ না কেন? তো ফিতনা চিনতে এবং ফিতনা থেকে বাঁচতে একটা আমল হলো সূরা কাহফের তিলাওয়াত। কেউ যদি ইয়াউমুল জুমআতে সূরা কাহফ তিলাওয়াতকারী হয়, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকেও হেফাজত করবেন। আমাদের বাপ দাদারা বলেছেন শুক্রবারে শুধু নয়, সূরা কাহফ যদি প্রতিদিন পড়া যায়, কেউ যদি প্রতিদিন একবার সূরা কাহফ তিলাওয়াত করে, তো আশা করা যায় আল্লাহ তাআলা জমিনের সকল ফিতনা থেকে কাহফ তিলাওয়াতকারীকে আল্লাহ তাআলা হেফাজত করবে। সূরা কাহফ তো এক লাইনের কুল হু আল্লাহর সূরা না, অথবা ইন্না আতাইনা না, অথবা সূরাতুল আসরের মতো 3 আয়াতের সূরা না, এটা তো 12 পৃষ্ঠা। এটা যদি পড়তে হয় তাইলে নুরানি নামাজ শিক্ষা বই দেখা মুসলমানিত্ব ঠিক কইরা সূরা কাহফের তিলাওয়াতকারী হওয়া জীবনেও সম্ভব না। নুরানি নামাজ শিক্ষা বইয়ের মুসলমানি সে শিখছে, এই ছাড়া তার আর কোনো ধন নাই। তো তার ফিতনা চিনার যোগ্যতা তার হয় না। প্রকাশ্য ফিতনা কেউ সে চিনে না। যেমন রিমান্ডে আমাকে এক পুলিশ, মগা পুলিশ একটা আছে, সেটা জিজ্ঞাসা আমারে, হুজুর কাদিয়ানীদের সাথে একটু মিলমিশ করে চলা যায় না? আবার তার জিজ্ঞাসা ছিল আমার কাছে, হুজুর কাদিয়ানীরা কি আসলেই কাফের? তার মানে কতটুকুন মগা হইলে কাদিয়ানী কাফের এটা জানে না, অথচ নামে মুসলমান নাম বুকের উপরে লেখা আছে। প্রকাশ্য ফিতনাও সে চিনে না। বহু এমপি মন্ত্রী আছে, নাস্তিক্যবাদ ফিতনাকে তারা চিনে না। আরে খোদ শেখ হাসিনা যদি নাস্তিক্যবাদকে চিনত, তাহলে নাস্তিকদেরকে এমপি বানায়, আলেমদেরকে জেলখানার ভেতরে আটকায় এমন অত্যাচার করার মতো হিম্মত সে করত না। সে নিজেও ইনুরে চিনে না, শাহরিয়ার রে চিনে না, মুরগিসর রে চিনে না। ফিতনা ফাত্তান যারা, তাদেরকে চিনে না। ফিতনা চিনার জন্য ইলম লাগে। কি লাগে? ইলম লাগে। এ কারণেই তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, সকল মুসলমানের উপরে অতটুকুন ইলম শিক্ষা করা ফরজ, যা দিয়ে ফিতনা চিনা যায়, ঈমান বাঁচানো যায়, আমল বাঁচানো যায়। ঠিক না ঠিক জোরে বলেন? অতটুকুন ইলম সবাই শিখা কি ফরজে আইন, অতটুকুন শিখতেই হবে। আর যদি অতটুকুনের পাশাপাশি আর একটু বেশি ইলম শিখে যে সূরা কাহফ পড়তে পারে, সকাল বেলায় সূরা ইয়াসিন পড়তে পারে, সন্ধ্যা বেলায় সূরা ওয়াকিআ তিলাওয়াত করতে পারে, ঘুমের আগে সূরা মুলুক পড়তে পারে, শেষ রাত্রিতে সূরা রহমান, সূরাতুর রহমান পড়তে পারে, মাঝে মাঝে নামাজে দাঁড়ায় লম্বা কেরাত পড়তে পারে। যদি এতটুকুন তিলাওয়াতকারী কেউ হয়ে যায়, তাহলে
তাকে তো আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। হাসিনারে বহু সচিব চিনে নাই, বহু শিক্ষিত চিনে নাই, বহু সরকারি বড় পদে বসা অফিসার চিনে নাই, কিন্তু যারা সূরা কাহাফ পড়ে তারা চিনছে, আলেমরা চিনছে, তলবে ইলমরা চিনছে। তারা রক্ত দিয়েছে কিন্তু হাসিনার পক্ষ নেয় নাই। শাপলা চত্বরে পাখির মতো গুলি করে তাদের মারছে, কিন্তু তারা মাথা নত করে নাই। মোদি বিরোধী আন্দোলনে তাদেরকে রাস্তায় শহীদ করেছে, জেল জুলুম অত্যাচার যা করা মানে কল্পনায় আসে না, তার চেয়ে বেশি অত্যাচার করেছে, কিন্তু এই আলেমরা মাথা নত করে নাই। কারণ এটা যে ফিতনা, এটা যে দিল্লি, এটা ঢাকা না, এটা চিনছে। হ্যাঁ, আলেমদের সান্নিধ্যে মুক্তিযোদ্ধার সন্তানদের একটা গ্রুপও চিনছে। তারা চিনা লাইছে যে আসি ঢাকায়, কিন্তু ঢাকায়ও দিল্লি বয়ে রয়েছে। একটা ফিতনার কারণে তখন স্লোগান তুলেছে, দিল্লি না ঢাকা। এটা কি দিল্লি না ঢাকা? এই জোরে বলো না কেন, কি এটা? হ্যাঁ, ঢাকা। কিন্তু কিছু কিছু আছে, এরা ঢাকাকে মনে করতো যে এটা দিল্লি। ঠিক একজনে বললি কেন, ঢাকারে তারা দিল্লি মনে করত। কিন্তু যারা ফিতনা চিনে তারা বলেছে, এক সাগর রক্তের বিনিময়েও ঢাকাকে দিল্লি হতে দেব না, দিল্লিওয়ালাকে ঢাকায় থাকতে দেব না। তারা শপথ করেছে। তারা যখন শপথ করেছে তখন কিন্তু দুলহান বনে চলে গেছে, কিন্তু দিল্লির লোক দিল্লিতে চলে গেছে, কোথাও জায়গা পায় নাই, দিল্লিতে জায়গা হয়ে গেছে। এই যে ফিতনা, এই ফিতনা চিনতে হয়। যারা ফিতনা চিনে তারা ফিতনা থেকে বাঁচতে পারে, আর যারা ফিতনাকে চিনে না তারা ফিতনায় পড়ে যায়। ফিতনার থেকে বাঁচার একটা গুরুত্বপূর্ণ আমল হলো সূরা কাহাফের তিলাওয়াত। সুতরাং নিজের সন্তানদেরকে এই পরিমাণ কোরআনে কারীম তালিম প্রদান করা অভিভাবকদের দায়িত্ব, যাতে করে প্রত্যেকটা সন্তান ফিতনার জমানায় সূরা কাহাফ পড়তে পারে এবং তারা ফিতনার থেকে বাঁচতে পারে। কিন্তু আমরা যতটা কোরআনের শিক্ষা সম্পর্কে গাফেল, 16টা বছর হয়ে গেছে আমাদের মক্তবগুলা বন্ধ হয়ে গেছে। কেজি স্কুল চালু হয়েছে, কিন্ডারগার্টেন চালু হয়েছে, আমাদের সন্তানরা সূরা কাহাফ দূরের কথা কালেমাও যে পারে না তাও আমরা বুঝি না। আমরা ভাবি না তারা যে সূরা ফাতিহাও পারে না, তারা তাশাহুদ পারে না, দোয়া মাসুরা পারে না, দরুদ শরীফ পারে না, কখনো এটা আমাদের ভাবনায় আসে না। এমন মুসলিম অভিভাবকত্ব কিন্তু অকল্যাণের। এমন অভিভাবক যারা হয় তাদের খানদান নষ্ট হয়ে যায়, তাদের খানদানের মধ্যে তখন মুসলিম তালাশ করে পাওয়া যায় না। খানদানের ভিতরে নাস্তিকতার ছড়াছড়ি আসে, কাদিয়ানি ঢুকে যায় খানদানে, খানদানের ভেতরে ইহুদ নাসারার অনুসারী ঢুকে যায়, মুসলিম পাওয়া মুশকিল। এখন নিজের খানদানকে বাঁচাইতে, নিজের প্রজন্মকে ফিতনা চিনাইতে কোরআন পড়াইতে হবে। কি পড়াইতে হবে? জোরে আওয়াজ করে বলেন, সবাই মিলে আওয়াজ করে বলেন, কি পড়াইতে হবে? কোরআন। কতটুকুন পড়াইতে হবে? যতটুকুন পড়লে সূরা কাহাফও সে তিলাওয়াত করতে পারে। এটা করবেন কারা কারা? ছেলেদেরকে এতটুকুন কোরআন মজিদ পড়াইবেন যেন সূরা কাহাফ পড়তে পারে ভালো করে, প্রতি শুক্রবার। ভালো করে ওয়াদা কর। নওজওয়ানরা বেশি, বিয়ে করস নাই অনেকেই, ঠিক না? কারা কারা বিয়ে করস নাই হাত তোল। বিয়ে ছাড়া কারা কারা হাত তোল। বিয়ে করস নাই কে কে, তারা হাত তোল।
72। এই সব বিয়ে ছাড়া। আল্লাহ এদের ভালো নেককা টুকটুকা একটা বউ দিও, দোয়া করে দিলাম। ঠিক আছে? হ্যাঁ, এটা আওয়াজ আমিন দা জোরে কইছে না? আবার দোয়া করি, আল্লাহ তোমাদের যেন খালি দেখতে টসটস সুন্দরী বউ না, নেককার, পরহেজগার, দ্বীনদার, ইমানদার, আবেদা, সালেহা, কানেতা, জাহেদা বিবি আল্লাহ যেন তুমি করে দান করে। এই ফিরি ফিরি যে দোয়াটা করলাম ঠিক হয় নাই? ঠিক হয়েছে? ফিরি দিয়ে দিলাম যে দোয়াটা, খাওয়াইছিস বেটা, মোল্লার কাছ থেকে দোয়া নিতে ফিলাই তো হয় না, খাওয়াবি কবে? বিয়ের দিন। সুতরাং নেককার বিবি লাগবে এবং বিবির সাথে মুআহাদা হবে, স্বামী স্ত্রীর অঙ্গীকার হবে এটা যে আমরা আমাদের সন্তানকে ডক্টর ইঞ্জিনিয়ার বানাই, অসুবিধা নাই, কিন্তু তাদেরকে সূরা কাহাফ পড়নেওয়ালা মুমিন বানাবো যাতে তারা দাজ্জালের ফিতনাও চিনতে পায়। কি ঠিক না? এই অঙ্গীকার করাইবা। যারা বিয়ে করছেন তার হাত তুলতে কইতেছি না, দেখো যারা বিয়ে করছেন তারা তাদের বিবিকে বলবেন, আসো আমরা স্বামী স্ত্রী মিলে আমাদের ঘর বাঁচাই, আমাদের সন্তানকে কোরআন পড়নেওয়ালা বানাই, সূরা কাহাফ পড়নেওয়ালা বানাই, সূরা ইয়াসিন পড়নেওয়ালা বানাই। যদি বিশুদ্ধ কোরআনে কারীম তিলাওয়াত যদি সন্তান জানে, এই সন্তানগুলা ফিতনা মুক্ত থাকবে, এই সন্তানগুলা ঈমান চিনবে, ইসলাম চিনবে, দ্বীন চিনবে। মনে করো কি বাংলাদেশে বুঝি দ্বীন চিনা, ইসলাম চিনা, তাওহীদ চিনা, হক হক্কানিয়াত চিনা, স্বাধীনতার পক্ষের শক্তি বিপক্ষের শক্তি চিনার মানুষ নাই? এই কথা বলে না কেন? নাই 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 আছে যে, এটা তো 5 তারিখেই টের পাওয়া গেছে। 5 তারিখ যেদিন বুবু না খেয়ে মন খারাপ করে উড়াল দিয়ে চলে গেল, ওই সময় টের পাওয়া গেছে যে ঈমান চিনার লোক বাংলাদেশে কি পরিমাণ আছে। আরো আশ্চর্য বিষয়, খুশি হয় এবং আগামীর খেলাফতে রাশেদার যুগের নকল খেলাফত আলা মিনহাজিন নবুওয়ার স্বপ্ন তখন দেখতে পাই আমরা, যখন দেখি তাকায়া যে দেশটাকে মূর্তিমুক্ত করতে কোনো মোল্লা লাগলো না। এটা যখন চিন্তা করি তখন সাহস পাই এবং খুশি হই, আনন্দিত হই এবং কদম সামনে বাড়াতে অনেক সাহস, অনেক বেশি আনন্দ, উৎসাহ হৃদয়ের ভেতরে জায়গা পায় যখন মুসলিম যুবকদের ঈমান দীপ্ত সাহসিক অবস্থানটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে। যেমন উদাহরণস্বরূপ 5 তারিখে বুবুজান চলে গেলেন, 6 তারিখ সন্ধ্যার আগে 24 ঘন্টার ভেতরে টোটাল বাংলাদেশে যত ভাস্কর্য দাঁড়ায় ছিল সব শুয়ে পড়ল, দাফন হয়ে গেল, সব ভেঙে গেল। এমনকি কিছুদিন আগে গোপালগঞ্জে গেলাম, ওখানে শেখ সাহেব জেলা দরজায় দাঁড়িয়ে সালাম দিতেন সবসময়। ওখানে দুই পাশে শেখ সাহেব এরকম আছে, সালাম, সুস্বাগতম গোপালগঞ্জ, আসুন, সালাম দিতেন। সেদিন গেলাম গোপালগঞ্জ, দেখলাম শেখ সাহেবের মাথা নাই। মানে গোপালগঞ্জ ঢুকার যে মেন ফটক, এখানে শেখ মুজিবুর রহমান তো আছে কিন্তু ওনার মাথাটা নাই। এখন কথা হলো কে ভাঙলো এই মাথা? অথবা সারা বাংলাদেশের মূর্তিগুলাকে কে শোয়া দিল? এই মূর্তিগুলা তো মামুনুল হক ভেঙ্গে তারপরে ওগুলোকে বুড়িগঙ্গায় ফেলে নাই। আরে বুড়িগঙ্গা পর্যন্ত যাওয়ারই তো টাইম পায় নাই। অথবা পীর সাহেব চরমনাই
ফয়জুল করিম, রেজাউল করিম সাহেব এই মূর্তি ভাঙ্গে নাই, অথবা হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিবুল্লাহ বাবুনগরীও ভাঙ্গে নাই, তাদের কর্মীরা কেউ ভাঙলো না, হেফাজতের কর্মীরাও ভাঙ্গে নাই, কোন মাদ্রাসার মুহতামিম, কোন মসজিদের ইমাম অথবা কোন মাদ্রাসার ছাত্ররা এই মূর্তির গায়ে টোকাও দেয় নাই, টাচ করে নাই। কিন্তু 24 ঘন্টার ভেতরে সব মূর্তি শুয়ে পড়ছে। তার মানে হলো বাংলাদেশের মাটিতে ইমানদারের ঘরে এমন তাওহীদবাদী মুমিনরা স্কুল, কলেজ, রাস্তাঘাট, শ্রম এরিয়ার ভেতরেও বিদ্যমান আছে, যারা তাওহীদ রক্ষা করার জন্য আলেম ওলামার নির্দেশের অপেক্ষা করে না, কোন দলের কর্মসূচির অপেক্ষা করে না, তাওহীদ রক্ষা করার জন্য আর মূর্তি গুড়ায় দেওয়ার জন্য তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত যথেষ্ট হয়ে যায়। গোটা দেশ থেকে মূর্তি তারা দাফন করে ফেলেছে, মাটির সাথে মিশিয়ে দিয়েছে, মাত্র 24 ঘন্টার ব্যবধান। সুতরাং যারা ইসলাম বিদ্বেষী স্বপ্ন দেখো, ইসলামকে যারা অপছন্দ করো, তারা এগুলোর থেকে শিক্ষা গ্রহণ করো। নাস্তিকদের হাউমাউ আর নাস্তিকদের হইচই দেখে এইটা কল্পনা করবে না দেশটাই বুঝি নাস্তিকের হয়ে গেছে। এ দেশ আগেও ছিল মুসলমানের দেশ, এখনো আছে শাহজালালের দেশ, শেখুল হিন্দের দেশ, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির দেশ। এই দেশ অলি বুজুর্গদের দেশ, দাওয়াত ও তাবলীগের দেশ, আগেও ছিল এখনো আছে। কেউ ইসলাম নিয়ে চক্রান্ত করলে তাকে হয়তো দিল্লি নয়তো ওয়াশিংটন অথবা কোন দাদার কদমে যেয়ে থাকতে হবে, মুসলমানের মাটিতে জায়গা পাবে না। সুতরাং এটি একটা বুঝ, এই যে ইমানি একটা বুঝ, এই বুঝটা মুসলমানের হৃদয়ে সবার ভেতরে থাকাই তো দরকার। যদি সবার ভেতরে থাকতো তাহলে ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলার কারণে মামুনুল হককে মামলা দেওয়া সম্ভব হতো না, গ্রেফতার করা সম্ভব হতো না। যদি সবার এই দিনই বুঝ থাকতো তাহলে নাস্তিকরা